মোহন বেঙ্গলি টেলসের আজকের নিবেদন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাসের পঞ্চম পর্ব। দুই দিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়া অপরাহ্ন বেলায় একটু ধরণ করিয়াছে। চণ্ডীমণ্ডপে গোপাল সরকারের কাছে বসিয়া রমেশ জমিদারির হিসাবপত্র দেখিতেছিল। অকস্মাৎ প্রায় 20 জন কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল। ছোটবাবু, ছোটবাবু, এ যাত্রায় রক্ষা করুন, রক্ষা করুন। আপনি না বাঁচালে ছেলে পুলের হাত ধরে আমাদের পথে ভিক্ষে করতে হবে। ছোটবাবু, আপনি বাঁচান ছোটবাবু, বাঁচান ছোটবাবু। রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কি? চাষিরা কহিল, এ সবিঘের মাঠ ডুবে গেল। জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে বাবু। গায়ে একটা ঘরও খেতে পাবে না। কথাটা রমেশ বুঝিতে পারিল না। গোপাল সরকার তাহাদের 2-1টি প্রশ্ন করিয়া ব্যাপারটা রমেশকে বুঝাইয়া দিল। এই সবিঘের মাঠটাই এই গ্রামের একমাত্র ভরসা। সমস্ত চাষিদেরই কিছু কিছু জমি তাহাতে আছে। ইহার পূর্বধারে সরকারি প্রকাণ্ড বাঁধ, পশ্চিম ও উত্তর ধারে উচ্চ গ্রাম, শুধু দক্ষিণ ধারের বাঁধটা ঘোষালো মুখুজ্জেদের। এই দিক দিয়া জল নিকাশ করা যায় বটে, কিন্তু বাঁধের গায়ে একটা জলার মতো আছে। বৎসরে 200 টাকার মাছ বিক্রি হয় বলিয়া জমিদার বেণীবাবু তাহা কড়া পাহারায় আটকাইয়া রাখিয়াছে। চাষিরা সকাল হইতে তাহাদের কাছে হত্যে দিয়ে পড়িয়া থাকিয়া এইমাত্র কাঁদিতে কাঁদিতে উঠিয়া এখানে আসিয়াছে। রমেশ আর শুনিবার জন্য অপেক্ষা করিল না, দ্রুতপদে প্রস্থান করিল। এ বাড়িতে আসিয়া যখন প্রবেশ করিল তখন সন্ধ্যা হয়। বেণী তাকিয়ায় ঠেস দিয়া তামাক খাইতেছে এবং কাছে হালদার মহাশয় বসিয়া আছেন। বোধ করি এই কথাই হইতেছিল। রমেশ কিছুমাত্র ভূমিকা না করিয়াই কহিল, জলার বাঁধ আটকে রাখলে তো আর চলবে না, এখনই সেটা কাটিয়া দিতে হবে। বেণী হুঁকাটা হালদারের হাতে দিয়া মুখ তুলিয়া বলিল, কোন বাঁধটা? রমেশ উত্তেজিত হইয়া আসিয়াছিল। ক্রুদ্ধভাবে কহিল, জলার বাঁধ আর কটা আছে বর্দা? না কাটলে সমস্ত গাঁয়ের ধান হেজে যাবে। জল বার করে দেবার হুকুম দিন। বেণী কহিল, সেই সঙ্গে 200-300 টাকার মাছ বেরিয়ে যাবে, খবরটা রেখেছ কি? এ টাকাটা কে দেবে, চাষারা না তুমি? রমেশ রাগ সামলাইয়া বলিল, চাষারা গরিব, তারা দিতে তো পারবেই না, আর আমিই বা কেন দেব সে তো বুঝতে পারছি নে। বেণী জবাব দিল, তাহলে আমরাই বা কেন এত লোকসান করতে যাব সে তো আমি বুঝতে পারি নে। হালদারের দিকে চাহিয়া বলিল, খুড়ো, এমনি করে ভায়ায় আমার জমিদারি রাখবেন? ওয়ে রমেশ, হারামজাদারা সকাল থেকে এতক্ষণ এখানে পড়েই মরা কান্না কাঁদছিল। আমি সব জানি। তোমার সদরে কি দারোয়ান নেই? তার পায়ের নাগরা জুতো নেই? যাও ঘরে গিয়ে সেই ব্যবস্থা করোগে। চল, আপনি নিকেশ হয়ে যাবে। বলিয়া বেণী হালদারের সঙ্গে একযোগে হিহি করিয়া নিজের রসিকতায় নিজে হাসিতে লাগিল। রমেশের আর সহ্য হইল না। তথাপি সে প্রাণপণে নিজেকে সংবরণ করিয়া, ভেবে দেখুন বর্দা, আমাদের 3 ঘরে 200 টাকার লোকসান বাঁচাতে গিয়ে গরিবদের সারা বছরের অন্ন মারা যাবে। যেমন করে হোক 5-7 হাজার টাকার তাদের ক্ষতি হবেই। বেণী হাতটা উল্টাইয়া বলিল, হলোই, তাদের 5,000 যাক
আর 50,000ই যাক, আমার গোটা সদরটা কোপালেও তো 2 পয়সা বার হবে না যে ও সারাদের জন্য 200 টাকা উড়িয়ে দিতে হবে। রমেশ শেষ চেষ্টা করিয়া বলিল, এরা সারা বছর খাবে কি? যেন ভারী হাসির কথা। বেনি একবার এপাশ একবার ওপাশ হেলিয়া দুলিয়া মাথা নাড়িয়া হাসিয়া থুতু ফেলিয়া শেষে স্থির হইয়া করিল, খাবে কি? দেখবে বেটারা যে যা জমি বন্ধক রেখে আমাদের কাছে টাকা ধার করতে ছুটে আসছে। ভায়া, মাথাটা একটু ঠান্ডা করে চলো। কর্তারা এমনি করেই বাড়িয়ে গুছিয়ে এই যে একটু আধটু উচ্ছিষ্ট ফেলে রেখে গেছেন, এই আমাদের নেড়ে চেড়ে গুছিয়ে গাছিয়ে খেয়ে দিয়ে আবার ছেলেদের জন্য রেখে যেতে হবে। ওরা খাবে কি? ধার কার্য করে খাবে, নইলে আর বেটাদের ছোট লোক বলেছে কেন? ঘৃণায়, লজ্জায়, ক্রোধে, ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল, কিন্তু কণ্ঠস্বর শান্ত রাখিয়াই বলিল, আপনি যখন কিছুই করবেন না বলে স্থির করেছেন, তখন এখানে দাঁড়িয়ে থেকে তর্ক করে লাভ নেই। আমি রমার কাছে চললুম, তার মত হলে আপনার একার অমতে কিছু হবে না। বেনির মুখ গম্ভীর হইল, বলিল, বেশ, গিয়ে দেখো গে। তার আমার মতে মত ভিন্ন নয়। সে তো সোজা মেয়ে নয় ভায়া, তাকে ভোলানো সহজ নয়। আর তুমি তো ছেলে মানুষ, তোমার বাপকেও সে চোখের জলে নাকের জলে করে ছেড়েছে। কি বলো খুড়ো? খুড়োর মতামতের জন্য রমেশের কৌতুক হল না। বেনির এই অত্যন্ত অপমানজনক প্রশ্নের উত্তর দিবারও তাহার প্রবৃত্তি হইল না। নিরুত্তরেই বাহির হইয়া গেল। প্রাঙ্গণে তুলসী মূলে সন্ধ্যা প্রদীপ দিয়া প্রণাম সঙ্গ করিয়া রমা মুখ তুলিয়াই বিস্ময়ে অবাক হইয়া গেল। ঠিক সম্মুখে রমেশ দাঁড়াইয়া, তাহার মাথার আঁচল গলায় জড়ানো, ঠিক যেন সে এইমাত্র রমেশকেই নমস্কার করিয়া মুখ তুলিল। ক্রোধের উত্তেজনায় উৎকণ্ঠায় মাসির সেই প্রথম দিনের নিষেধ বাক্য রমেশের স্মরণ ছিল না। তাই সে সোজা ভিতরে আসিয়া উপস্থিত হইয়াছিল এবং রমাকে তদবস্থায় দেখিয়া নিঃশব্দে অপেক্ষা করিতেছিল। দুজনের মাসখানেক পরে দেখা। রমেশ কহিল, তুমি নিশ্চয়ই সমস্ত শুনেছ? জল বার করে দেবার জন্য তোমার মত নিতে এসেছি। রমার বিস্ময়ের ভাব কাটিয়া গেল। সে মাথায় আঁচল তুলিয়া দিয়া কহিল, সে কেমন করে হবে? তাছাড়া বরদার মত নেই। নেই জানি, তার একলার অমতে কিছুই আসে যায় না। রমা একটুখানি ভাবিয়া কহিল, জল বার করে দেওয়া উচিত বটে, কিন্তু মাছ আটকে রাখার কি বন্দোবস্ত করবেন? রমেশ কহিল, অত জলে কোনো বন্দোবস্ত হওয়া সম্ভব নয়। এবছর সে টাকাটা আমাদের ক্ষতি স্বীকার করতেই হবে, না হলে গ্রাম মারা যায়। রমা চুপ করিয়া রহিল। রমেশ কহিল, তাহলে অনুমতি দিলে? রমা মৃদুকণ্ঠে বলিল, না, অত টাকা লোকসান আমি করতে পারব না। রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। সে কিছুতেই এইরূপ উত্তর আশা করে নাই, বরং কেমন করিয়া তাহার যেন নিশ্চয় ধারণা জন্মাইয়াছিল তাহার একান্ত অনুরোধ রমা কিছুতেই প্রত্যাখ্যান করিতে পারিবেন না। রমা মুখ তুলিয়া বোধ করি রমেশের অবস্থাটা অনুভব করিল। কহিল, তাছাড়া বিষয় আমার ভাইয়ের, আমি অভিভাবক মাত্র। রমেশ কহিল, না, অর্ধেক তোমার। রমা বলিল, শুধু নামে।
বাবা নিশ্চয়ই জানতেন সমস্ত বিষয় যতীনই পাবে, তাই অর্ধেক আমার নামে দিয়ে গেছেন। তথাপি রমেশ মিনতির কণ্ঠে কইল, রমা, এই কটা টাকা, তোমার অবস্থা এদিকের মধ্যে সকলের চেয়ে ভালো, তোমার কাছে এ ক্ষতিই নয়। আমি মিনতি করে জানাচ্ছি রমা, এর জন্য এত লোকের অন্ন কষ্ট করে দিও না। যথার্থ বলছি, তুমি যে এত নিষ্ঠুর হতে পারো আমি তা স্বপ্নেও ভাবিনি। রমা তেমনি মৃদুভাবে জবাব দিল, নিজের ক্ষতি করতে পারিনি বলে যদি নিষ্ঠুর হই, না হয় তাই। ভালো, আপনার যদি এতই দয়া, নিজেই না হয় ক্ষতিপূরণ করে দিন না। তাহার মৃদুস্বরের বিদ্রূপ কল্পনা করিয়া রমেশ চলিয়া উঠিল। কহিল, রমা, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। এই জায়গায় নাকি ফাঁকি চলে না, তাই এইখানেই মানুষের যথার্থ রূপ প্রকাশ পেয়ে ওঠে। তোমারও আজ তাই পেল, কিন্তু তোমাকে আমি এমন করে ভাবিনি। চিরকাল ভেবেছি তুমি এর চেয়ে অনেক উঁচুতে, কিন্তু তুমি তা নও। তোমাকে নিষ্ঠুর বলাও ভুল, তুমি নীচ, অতি ছোট। অসহ্য বিস্ময়ে রমা দুই চক্ষু বিস্ফারিত করিয়া কহিল, কি আমি? রমেশ কহিল, তুমি অত্যন্ত হীন এবং নীচ। আমি যে কত ব্যাকুল হয়ে উঠেছি সে তুমি টের পেয়েছ বলেই আমার কাছে ক্ষতিপূরণ দাবি করলে, কিন্তু দাদাও মুখ ফুটে এ কথা বলতে পারিনি। পুরুষ মানুষ হয়ে তাঁর মুখে যা বেঁধেছে, স্ত্রীলোক হয়ে তোমার মুখে তা বাঁধেনি। আমি এর চেয়েও বেশি ক্ষতিপূরণ করতে পারি, কিন্তু একটা কথা আজ তোমাকে বলে দিচ্ছি রমা, সংসারে যত পাপ আছে, মানুষের দয়ার উপর জুলুম করাটা সবচেয়ে বেশি। আজ তুমি তাই করে আমার কাছে টাকা আদায়ের চেষ্টা করছো। রমা বিহুবল হতবুদ্ধির ন্যায় ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল। একটা কথাও তাহার মুখ দিয়া বাহির হইল না। রমেশ তেমনি শান্ত, তেমনি দৃঢ় কণ্ঠে কহিল, আমার দুর্বলতা কোথায় সে তোমার অগোচরে নেই বটে, কিন্তু সেখানে পাক দিয়ে আর এক বিন্দু রস পাবে না, তা বলে দিয়ে যাচ্ছি। আমি কি করব তাও এই সঙ্গে জানিয়ে দিয়ে যাই, এখনই জোর করে বাঁধ কাটিয়া দেব। তোমরা পারো আটকাবার চেষ্টা করোগে। বলিয়া রমেশ চলিয়া যায় দেখিয়া রমা ফিরিয়া ডাকিল। আহ্বান শুনিয়া রমেশ নিকটে আসিয়া দাঁড়াইতে রমা কহিল, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে যত অপমান করলেন আমি তার একটিরও জবাব দিতে চাইনি, কিন্তু এ কাজ আপনি কিছুতেই করবেন না। রমেশ প্রশ্ন করিল, কেন? রমা কহিল, কারণ এত অপমানের পরেও আমার আপনার সঙ্গে বিবাদ করতে ইচ্ছে করে না। তাহার মুখ যে কিরূপ অস্বাভাবিক পাণ্ডুর হইয়া গিয়াছিল এবং কথা কহিতে ঠোঁট কাঁপিয়া গেল, তাহা সন্ধ্যার অন্ধকারেও রমেশ লক্ষ্য করিতে পারিল। কিন্তু মনস্তত্ত্ব আলোচনার অবকাশ এবং প্রবৃত্তি তাহার ছিল না। তৎক্ষণাৎ উত্তর দিল, কলহ বিবাদের অভিরুচি আমারও নেই, একটু ভাবলেই তা টের পাবে। কিন্তু তোমার সদ্ভাবের মূল্য আর আমার কাছে কিছু মাত্র নেই। যাই হোক, বাগবিতণ্ডার অবকাশ নেই, আমি চললুম। মাসি উপরে ঠাকুর ঘরে আবদ্ধ থাকায় এ সকলের কিছুই জানিতে পারেন নাই। নিচে আসিয়া দেখিলেন রমা দাসীকে সঙ্গে লইয়া বাহির হইতেছে। আশ্চর্য হইয়া প্রশ্ন করিলেন, এই জলকাদায় সন্ধ্যার পর কোথায় যাস রে অমা? একবার বর্দার ওখানে যাব মাসি। দাসী কহিল, পথে
আর একটু কাদা পাবার জো নেই দিদিমা। ছোটবাবু এমনি রাস্তা বাঁধিয়ে দিয়েছেন যে সিঁদুর পড়লে কুড়িয়ে নেওয়া যায়। ভগবান তাকে বাঁচিয়ে রাখুক, গরিব দুঃখীর সাপের হাত থেকে রেহাই পেয়ে বেঁচেছে। তখন রাত্রি বোধ করি 11টা। বেনির চণ্ডীমণ্ডপ হইতে অনেকগুলো লোকের চাপা গলার আওয়াজ আসিতেছিল। আকাশে মেঘ কতকটা কাটিয়া গিয়া ত্রয়োদশীর অস্বচ্ছ জ্যোৎস্না বারান্দার উপর আসিয়া পড়িয়াছিল। সেইখানে খুঁটিতে ঠ্যাস দিয়া একজন ভীষণকৃতি পৌর মুসলমান চোখ বুজিয়া বসিয়াছিল। তাহার সমস্ত মুখের ওপরে কাঁচা রক্ত জমাট বাঁধিয়া গিয়াছে। পরনের বস্ত্র রক্তে রাঙা, কিন্তু সে চুপ করিয়া আছে। বেনি চাপা গলায় অনুনয় করিতেছেন, কথা শোনো আকবর, থানায় চলো। 7 বছর যদি না তাকে দিতে পারি তো আমি ঘোষাল বংশের ছেলে নই আমি। পিছনে চাইয়া কহিল, রমা, রমা, তুমি একবার বলো না, চুপ করে রইলে কেন? কিন্তু রমা তেমনি কাঠের মতো নীরবে বসিয়া রহিল। আকবর আলী এবার চোখ খুলিয়া সোজা হইয়া বসিয়া বলিল, সাব্বাস, হ্যাঁ, মায়ের দুধ খেয়েছিল বটে ছোটবাবু, লাঠি ধরল বটে। বেনি ব্যস্ত এবং ক্রুদ্ধ হইয়া কইল, সেই কথাই তো বলছি আকবর, কাল লাঠিতে তুই জখম হলি, সে ছোঁড়ার না তার হিন্দুস্থানি চাকরটার? আকবরের অশ্বপ্রান্তে ঈষৎ হাসি প্রকাশ পাইল। কহিল, সেই মেটে হিন্দুস্তানিটার, সে বেটার লাঠি জানে কি বড়বাবু? কি বলিস রে গহর, তোর পয়লা চোটেই সে বসেছিল না রে? আকবরের 2 ছেলেই অদূরে জড়সড় হইয়া বসিয়াছিল। তাহারাও অনাহত ছিল না। গহর মাথা নাড়িয়া সায় দিয়া কথা কহিল না। আকবর কহিতে লাগিল, আমার হাতের চোট পেলে তো সে বেটা বাঁচত না, গহরের লাঠিতেই বাপ বলে বসে পড়ল বড়বাবু। রমা উঠিয়া আসিয়া অনতি দূরে দাঁড়াইল। আকবর তাহার পীরপুরের প্রজা, সাবেক দিনের লাঠির চোরে অনেক বিষয় হস্তগত করিয়া দিয়াছে। তাই আজ সন্ধ্যার পর ক্রোধে অভিমানে ক্ষিপ্তপ্রায় হইয়া রমা তাহাকে ডাকাইয়া আনিয়া মাত পাহারা দিবার জন্য পাঠাইয়া দিয়াছিল এবং ভালো করিয়া একবার দেখিতে চাইয়াছিল রমেশ শুধু সেই হিন্দুস্তানিটার গায়ের জোরে কেমন করিয়া কি করে। সে নিজেও যে এত বড় লাঠিয়াল, এ কথা রমা স্বপ্নেও কল্পনা করে নাই। আকবর রমার মুখের প্রতি চাইয়া বলিল, তখন ছোটবাবু সেই ব্যাটা লাঠি তুলে নিয়ে বাঁধ আটক করে দাঁড়ালো দিদি ঠাকরুন। 3 বাপ বেটায় মোরা হঠাতে নাড়লাম। আঁধারে বাঘের মতো তেনার চোখ জ্বলতে লাগলো। কইলেন, আকবর, বুড়ো মানুষ তুই সরে যা, বাঁধ কেটে না দিলে সারা গাঁয়ের লোক মারা পড়বে, তাই কাটতেই হবে। তোর আপনার গাঁয়েও তো জমি জমা আছে, সমঝে দেখ রে, সব বরবাদ হয়ে গেলে তোর কেমন লাগে? মুই সালাম করে কইলাম, আল্লাহর কিরে ছোট বাবু, তুমি একটি বাত পথ ছাড়ো। তোমার আড়ালে দাঁড়িয়ে ওই যে কটা সমুন্দি মুয়ে কাপড় জড়ায় ঝপাঝপ কোদাল মারছে, ওদের মুন্ডু কটা ফাঁকা করে দিয়ে যাই। বেনি রাগ সামলাইতে না পারিয়া কথার মাঝখানে চেঁচাইয়া কহিল, বেঈমান বেটারা, তাকে সেলাম বাজিয়ে এসে এখানে চালাকি মারা হচ্ছে। তাহারা 3 বাপ বেটাই একেবারে একসঙ্গে হাত তুলিয়া উঠিল। আকবর কর্কশ কণ্ঠে কইল, খবরদার বড় বাবু, বেঈমান কইও না, মোরা মুসলমানের ছেলে, সব সইতে পারি, এ পারি না। কপালে হাত দিয়া খানিকটা রক্ত মুছিয়া ফেলিয়া রমাকে উদ্দেশ্য করিয়া কহিল,
কারে বেঈমান কও দিদি? ঘরের মধ্যে বসে বেঈমান করছে বড়বাবু। চোখে দেখলি জানতে পারতে ছোটবাবু কি? বেনি মুখ বিকৃত করিয়া কহিল, ছোটবাবু কি? তাই থানায় গিয়ে জানিয়ে আয় না। বলবি তুই বাঁধ পাহারা দিচ্ছিলি, ছোটবাবু চড়ায় হয়ে তোকে মেরেছে। আকবর জিভ কাটিয়া বলিল, তওবা তওবা, দিনকে রাত করতি বলো বড়বাবু। বেনি কহিল, না আর কিছু বলবি? আজ গিয়ে যখন দেখি আয় না, কাল ওয়ারেন্ট বার করে একেবারে হাজতে পূর্ব। রমা, তুমি ভালো করে আর একবার বুঝিয়ে বলো না, এমন সুবিধে যে আর কখনো পাওয়া যাবে না। রমা কথা কইল না, শুধু আকবরের মুখের প্রতি একবার চাহিল। আকবর ঘাড় নাড়িয়া বলিল, না দিদি ঠাকুরুন, ও পারব না। বেনি ধমক দিয়া কইল, পারবি না কেন? হ্যাঁ? এবার আকবর চেঁচাইয়া কইল, কি কও বড়বাবু, শরম নেই মোর? 5খানা গায়ের লোক মোরে সর্দার কয় না? দিদি ঠাকুরুন, তুমি হুকুম করলে আসামি হয়ে জেল খাটতে পারি, ফৈরিদি হব কোন কালামুয়ে? রমা মৃদু কণ্ঠে একবার মাত্র কহিল, পারবে না আকবর? আকবর সবেগে মাথা নাড়িয়া বলিল, না দিদি ঠাকুরুন, আর সব পারি, সদরে গিয়ে গায়ে চোট দেখাতে পারি না। ওর রে ঘর, এইবার ঘরকে যাই, মোরা নালিশ করতে পারবো না। বলিয়া তাহারা উঠিবার উপক্রম করিল। বেনি ক্রুদ্ধ নিরাশায় তাহাদের দিকে চাহিয়া 2 চক্ষে অগ্নিবর্ষণ করিয়া মনে মনে অকথ্য গালিগালাজ করিতে লাগিল এবং রমার একান্ত নিরুদ্দাম স্তব্ধতার কোনো অর্থ বুঝিতে না পারিয়া তুষের আগুনে পুড়িতে লাগিল। সর্বপ্রকার অনুনয় বিনয় ভর্ৎসনা ক্রোধ উপেক্ষা করিয়া আকবর আলী ছেলেদের লইয়া যখন বিদায় হইয়া গেল, রমার বুক চিরিয়া একটা গভীর দীর্ঘশ্বাস বাহির হইয়া অকারণে তাহার 2 চক্ষু অশ্রুপ্লাবিত হইয়া উঠিল এবং আজিকার এত বড় অপমান ও তাহার সম্পূর্ণ পরাজয়কেও কেন যে কেবল মনে হইতে লাগিল তাহার বুকের উপর হইতে একটা অতি গুরুভার পাষাণ নামিয়া গেল। ইহার কোনো হেতুই সে খুঁজিয়া পাইল না। বাড়ি ফিরিয়া সারা রাত্রি তাহার ঘুম হইল না। সেই যে তারকেশ্বরের সম্মুখে বসিয়া খাওয়াইয়াছিল, নিরন্তর তাহার চোখের উপর ভাসিয়া বেড়াইতে লাগিল এবং যতই মনে হইতে লাগিল সেই সুন্দর সুকুমার দেহের মধ্যে এত মায়া এবং এত তেজ কি করিয়া এমন স্বচ্ছন্দে শান্ত হইয়াছিল, তাহাই তাহার চোখের জলে সমস্ত মুখ ভাসিয়া যাইতে লাগিল। ছেলেবেলায় একদিন রমেশ রমাকে ভালোবাসিয়াছিল। নিতান্ত ছেলে মানুষই ভালোবাসা, তাহাতে সন্দেহ নাই। কিন্তু সে যে কত গভীর সেদিন তারকেশ্বরের ইহা সে প্রথম অনুভব করিয়াছিল এবং সর্বাপেক্ষা বেশি করিয়াছিল সেদিন সন্ধ্যার অন্ধকারে রমার সমস্ত সম্বন্ধ সে একেবারে ভূমিসাৎ করিয়া দিয়া চলিয়া আসিয়াছিল। তারপরে সেই নিদারুণ রাত্রির ঘটনার দিন হইতে রমার দিকটাই একেবারে রমেশের কাছে মহামরুর ন্যায় শূন্য ধুধু করিতেছিল। কিন্তু সে যে তাহার সমস্ত কাজকর্ম, শোয়া বসা, এমনকি চিন্তা অধ্যয়ন পর্যন্ত এমন বিস্বাদ করিয়া দিবে, তাহা রমেশ কল্পনাও করে নাই। তাহাতে গৃহবিচ্ছেদ এবং সর্বব্যাপী আত্মীয়তার প্রাণ যখন তাহার এক মুহূর্ত আর গ্রামের মধ্যে তৃষ্টিতে চাইতেছিল না, তখন নিম্নলিখিত ঘটনায় সে আর একবার সোজা হইয়া বসিল। খালের ওপারে পীরপুর গ্রাম তাহাদেরই জমিদারি। এখানে মুসলমানের সংখ্যা অধিক। একদিন তাহারা দল বাঁধিয়া রমেশের কাছে আসিয়া উপস্থিত হইল। এই বলিয়া নালিশ জানাইল যে যদিচ
তাহারা তাহাদের প্রজা, তথাচ তাহাদের ছেলেপুলেকে মুসলমান বলিয়া গ্রামের স্কুলে ভর্তি হইতে দেওয়া হয় না। কয়েকবার চেষ্টা করিয়া তাহারা বিফল মনোরথ হইয়াছে। মাস্টারমশাইরা কোনো মতেই তাহাদের ছেলেদের গ্রহণ করেন না। রমেশ বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া কহিল, এমন অন্যায় অত্যাচার ও কখনো শোনেনি। তোমাদের ছেলেদের আজই নিয়ে এসো, আমি নিজে দাঁড়িয়ে থেকে ভর্তি করে দেব। তাহারা জানাইল, যদিচ তাহারা প্রজা বটে, কিন্তু খাজনা দিয়াই জমি ভোগ করেন, সেজন্য হিঁদুর মতো জমিদারকে তাহারা ভয় করে না। কিন্তু এক্ষেত্রে বিবাদ করিয়া লাভ নাই, কারণ ইহাতে বিবাদই হইবে, যথার্থ উপকার কিছুই হইবে না। বরঞ্চ তাহারা নিজেদের মধ্যে একটা ছোট রকমের স্কুল করিতে ইচ্ছে করে, এবং ছোটবাবু একটু সাহায্য করিলেই হয়। কলহ বিবাদে রমেশ নিজেও ক্লান্ত হইয়া পড়িয়াছিল। সুতরাং ইহাকে আর বাড়াইয়া না তুলিয়া ইহাদের পরামর্শ সুযুক্তি বিবেচনা করিয়া সায় দিল, এবং তখন হইতে এই নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা করিতে ব্যাপৃত হইল। ইহাদের সম্পর্কে আসিয়া রমেশ শুধু যে নিজেকে সুস্থ বোধ করিল তাহা নহে, এই একটা বৎসর ধরিয়া তাহার যত বলক্ষয় হইয়াছিল তাহা ধীরে ধীরে যেন ভরিয়া আসিতে লাগিল। রমেশ দেখিল, কুয়াপুরের হিন্দু প্রতিবেশীদের মতো ইহারা প্রতি কথায় বিবাদ করে না, করিলেও তাহারা প্রতিহাত 1 নম্বর রুজু করিয়া দিবার জন্য সদরে ছুটিয়া যায় না, বরঞ্চ মুরব্বীদের বিচার ফলই সন্তুষ্ট অসন্তুষ্ট যেভাবেই হোক গ্রহণ করিতে চেষ্টা করে। বিশেষত বিপদের দিনে পরস্পরের সাহায্যার্থে এরূপ সর্বান্তকরণে অগ্রসর হইয়া আসিতে রমেশ ভদ্র অভদ্র কোনো হিন্দু গ্রামবাসীকেই দেখে নাই। একে তো জাতিভেদ প্রথার উপর রমেশের কোনোদিনই আস্থা ছিল না, তাহাতে এই 2 গ্রামের অবস্থা পাশাপাশি তুলনা করিয়া তাহার অশ্রদ্ধা শতগুণ বাড়িয়া গেল। সে স্থির করিল, হিন্দুদিগের মধ্যে ধর্ম ও সামাজিক অসমতাই এই হিংসা বিদ্বেষের কারণ, অথচ মুসলমান মাত্রই ধর্ম সম্বন্ধে পরস্পর সমান। তাই একতার বন্ধন ইহাদের মতো হিন্দুদের নাই এবং হইতেও পারে না। আর জাতিভেদ নিবারণ করিবার কোনো উপায় যখন নাই, এমনকি ইহার প্রসঙ্গ উত্থাপন করাও যখন পল্লী গ্রামে একরূপ অসম্ভব, তখন কলহ বিবাদের লাঘব করিয়া সখ্য ও প্রীতি সংস্থাপনে প্রযত্ন করাও পণ্ডশ্রম। সুতরাং এই কয়টা বৎসর ধরিয়া সে নিজের গ্রামের জন্য যে বৃথা চেষ্টা করিয়া মরিয়াছিল, সেই জন্য তাহার অত্যন্ত অনুশোচনা বোধ হইতে লাগিল। তাহার নিশ্চিত বিশ্বাস জন্মিল, ইহারা এমনই খাওয়া খাই করিয়াই চিরদিন কাটাইতেছে এবং এমনই করিয়া চিরদিন কাটাইতে বাধ্য। ইহাদের ভালো কোনো দিন কোনো মতেই হইতে পারে না, কিন্তু কথাটা পাকা করিয়া লওয়াও তো চাই। নানা কারণে অনেক দিন হইতে তাহার জ্যাঠাইমার সঙ্গে দেখা হয় নাই। সেই মারামারির পর হইতে কতকটা ইচ্ছা করিয়াই সে সেদিকে যায় নাই। আজ ভোরে উঠিয়া সে একেবারে তার ঘরের দোরগোড়ায় আসিয়া দাঁড়াইল। জ্যাঠাইমার বুদ্ধি ও অভিজ্ঞতার উপর তাহার এমন বিশ্বাস ছিল যে সে কথা তিনি নিজেও জানিতেন না। রমেশ একটুখানি আশ্চর্য হইয়া দেখিল, জ্যাঠাইমা এত প্রত্যুষেই স্নান করিয়া প্রস্তুত হইয়া সেই অস্পষ্ট আলোকে ঘরের মেঝেয় বসিয়া চোখে চশমা আঁটিয়া একখানি বই পড়িতেছেন। তিনিও বিস্মিত কম হইলেন না। বইখানি বন্ধ করিয়া তাহাকে আদর করিয়া ঘরে ডাকিয়া বসাইলেন এবং মুখপানে চাহিয়া জিজ্ঞাসা করিলেন, এত সকালেই যে রে? রমেশ কহিল, অনেক দিন তোমাকে দেখতে পাইনি জ্যাঠাইমা, আমি পীরপুরে একটা স্কুল করছি। বিশ্বেশ্বরী বললেন, শুনেছি,
কিন্তু আমাদের স্কুলে আর পড়াতে যাস নে কেন বলতো? রমেশ কইল, সেই কথাই বলতে এসেছি জ্যাঠাইমা। এদের মঙ্গলের চেষ্টা করা শুধু পণ্ডশ্রম। যারা কেউ কারো ভালো দেখতে পায় না, অভিমান অহংকার যাদের এত বেশি, তাদের মধ্যে খেটে মরার লাভ কিছু নেই। শুধু মাঝ থেকে নিজেরই শত্রু বেড়ে ওঠে। বরং যাদের মঙ্গলের চেষ্টায় সত্যিকার মঙ্গল হবে, আমি সেইখানেই পরিশ্রম করব। জ্যাঠাইমা কহিলেন, এ কথা তো নতুন নয় রমেশ। পৃথিবীতে ভালো করবার ভার যে কেউ নিজের উপর নিয়েছে, চিরদিনই তার শত্রু সংখ্যা বেড়ে উঠেছে। সেই ভয়ে যারা পিছিয়ে দাঁড়ায়, তুইও তাদের দলে গিয়ে যদি মিশিস, তাহলে তো চলবে না বাবা। এ গুরুভার ভগবান তোকেই বইতে দিয়েছে, তোকেই বয়ে বেড়াতে হবে। কিন্তু হ্যাঁ রে রমেশ, তুই নাকি ওদের হাতে জল খাস? রমেশ হাসিয়া কহিল, ওই দেখো জ্যাঠাইমা, এর মধ্যেই তোমার কানে উঠেছে। এখনো খাইনি বটে, কিন্তু খেতে তো আমি কোনো দোষ দেখি নে। আমি তোমাদের জাতিভেদ মানি নে। জ্যাঠাইমা আশ্চর্য হইয়া প্রশ্ন করিলেন, মানিস ঠিকই রে? এ কি মিছে কথা? না জাতিভেদ নেই যে তুই মানবি নে? রমেশ কহিল, ঠিক ওই কথাটাই জিজ্ঞাসা করতে আজ তোমার কাছে এসেছিলাম জ্যাঠাইমা। জাতিভেদ আছে তা মানি, কিন্তু একে ভালো বলে মানি নে। কেন? রমেশ হঠাৎ উত্তেজিত হইয়া কহিল, কেন সে তোমাকে বলতে হবে? এর থেকে যত মনোমালিন্য, যত বাদাবাদি, এ কি তোমার জানা নেই? সমাজে যাকে ছোট জাত করে রাখা হয়েছে, সে যে বড়কে হিংসে করবে, এ ছোট হয়ে থাকার বিরুদ্ধে বিদ্রোহ করবে, এর থেকে মুক্তি হতে চাইবে, সে তো খুব স্বাভাবিক। হিন্দুরা সংগ্রহ করিতে চায় না, জানে না, জানে শুধু অপচয় করতে। নিজেকে এবং নিজের জাতকে রক্ষা করবার এবং বাড়িয়ে তোলবার যে একটা সাংসারিক নিয়ম আছে, আমরা তাকেই স্বীকার করি না বলেই প্রতিদিন ক্ষয় পেয়ে যাচ্ছি। এই যে মানুষ গণনা করবার একটা নিয়ম আছে, তার ফলাফলটা যদি পড়ে দেখতে হয় জ্যাঠাইমা, তাহলে ভয় পেয়ে যেতে। মানুষকে ছোট করে অপমান করবার ফল হাতে হাতে টের পেতে, দেখতে পেতে কেমন করে হিন্দুরা প্রতিদিন কমে আসছে এবং মুসলমানেরা সংখ্যায় বেড়ে উঠেছে, তবু তো হিন্দুদের হুঁশ হয় না। বিশ্বেশ্বরী হাসিয়া বলিলেন, তোর এত কথা শুনে এখনো তো আমার হুঁশ হচ্ছে না রমেশ। যারা তোদের মানুষ গুণে বেড়ায়, তারা যদি গুণে বলতে পারে এতগুলো ছোট জাত শুধুমাত্র ছোট থাকবার ভয়েই জাত দিয়েছে, তাহলে হয়তো আমার হুঁশ হতেও পারে। হিন্দু যে কমে আসছে সে কথা মানি, কিন্তু তার জন্য কারণ আছে। সেটাও সমাজের ত্রুটি নিশ্চয়ই, কিন্তু ছোট জাতে জাত দেওয়া দেই তার কারণ নয়। শুধু ছোট বলে কোনো হিন্দুই কোনো দিন জাত দেয় না। রমেশ সন্দিগ্ধ কণ্ঠে কহিল, কিন্তু পণ্ডিতেরা তাই তো অনুমান করেন জ্যাঠাইমা। জ্যাঠাইমা বলিলেন, অনুমানের বিরুদ্ধে তো তর্ক চলে না বাবা। কেউ যদি এমন খবর দিতে পারে অমুক গাঁয়ের এতগুলো ছোট জাত এই জন্যেই এবৎসর জাত দিয়েছে, তাহলে না হয় পণ্ডিতের কথায় কান দিতে পারি, কিন্তু আমি নিশ্চয়ই জানি এ সংবাদ কেউ দিতে পারবে না। রমেশ তথাপি তর্ক করিয়া কহিল, কিন্তু যারা ছোট জাত তারা যে অন্য অন্য বড় জাতকে হিংসে করে চলবে, এ তো আমার কাছে ঠিক কথাই বলে মনে হয় জ্যাঠাইমা। রমেশের তীব্র উত্তেজনায় বিশ্বেশ্বরী আবার হাসিয়া উঠিলেন, বলিলেন, ঠিক কথা নয় বাবা, একটুকুও ঠিক কথা নয়। এ তোদের শহর নয়,
পাড়াগাঁয়ে জাত ছোট কি বড় সেই জন্য কারো এতটুকু মাথা ব্যথা নেই। ছোট ভাই যেমন ছোট বলে বড় ভাইকে হিংসে করে না, 2-1 বছর পরে জন্মাবার জন্য যেমন তার মনে এতটুকু ক্ষোভ নেই, পাড়াগাঁয়েও ঠিক তেমনি। এখানে কায়েদ বামুন হয়নি বলে এতটুকুও দুঃখ করে না, কৈবত্য কায়েতের সমান হবার জন্য এতটুকু চেষ্টা করে না। বড় ভাইকে একটা প্রণাম করতে ছোট ভাইয়ের যেমন লজ্জায় মাথা কাটা যায় না, তেমনি কায়েত ও বামুনের একটুখানি পায়ের ধুলো নিতে এতটুকুও কুণ্ঠিত হয় না। সে নয় বাবা, জাতিভেদ হিংসে বিদ্বেষ হেতুই হয়। অন্তত বাঙালির যা মেরুদণ্ড সেই পল্লী গ্রামে নয়। রমেশ মনে মনে আশ্চর্য হইয়া কইল, তবে কেন এমন হয় জ্যাঠাইমা? ও গাঁয়ে তো এত গড় মুসলমান আছে, তাদের মধ্যে তো এমন বিবাদ নেই। একজন আর একজনকে বিপদের দিনে এমন করে তো চেপে ধরে না। সেদিন অর্থভাবে দাড়ির ঠাকুরের প্রায়শ্চিত্ত হয়নি বলে কেউ তার মৃতদেহটাকে ছুঁতে পর্যন্ত যায়নি, সে তো তুমি জানো। বিশ্বেশ্বরী কইলেন, জানি বাবা, সব জানি, কিন্তু জাতিভেদ তার কারণ নয়। কারণ এই যে মুসলমানদের মধ্যে এখনো সত্যিকার একটা ধর্ম আছে, কিন্তু আমাদের মধ্যে তা নেই। যাকে যথার্থ ধর্ম বলে পল্লীগ্রাম থেকে সে একেবারে লোপ পেয়েছে। আছে শুধু কতগুলো আচার বিচারের কুসংস্কার, আর তার থেকে নিরর্থক দলাদলি। রমেশ হতাশভাবে একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, এর কি প্রতিকারে কোনো উপায় নেই জ্যাঠাইমা? বিশ্বেশ্বরী বলিলেন, আছে বই কি বাবা, প্রতিকার আছে শুধু জ্ঞানে। যে পথে তুই পা দিয়েছিস শুধু সেই পথে। তাই তো তোকে কেবলই বলি, তুই তোর এই জন্মভূমিকে কিছুতেই ছেড়ে যাস নে। প্রত্যুত্তরে রমেশ কি একটা কথা বলিতে যাইতেছিল, বিশ্বেশ্বরী বাধা দিয়া বলিলেন, তুই বলবি মুসলমানদের মধ্যেও তো অজ্ঞানের অন্ত বেশি, কিন্তু তাদের সজীব ধর্মই তাদের সব দিক শুধরে রেখেছে। একটা কথা বলি রমেশ, পীরপুরে খবর নিলে শুনতে পাবি জাফর বলে একটা বড় লোককে তারা সবাই এক ঘরে করে রেখেছে। সে তার বিধবা সৎমাকে খেতে দেয় না বলে, কিন্তু আমাদের এই গোবিন্দ গাঙ্গুলি সেদিন তার বিধবা বড়জাকে নিজের হাতে মেরে আধমরা করে দিলে, কিন্তু সমাজ থেকে তার শাস্তি হওয়া চুলোয় যাক, সে নিজেই একটা সমাজের মাথা হয়ে বসে আছে। এসব অপরাধ আমাদের মধ্যে শুধু ব্যক্তিগত পাপ পুণ্য, এ সাজা ভগবান ইচ্ছে হয় দেবেন, না হয় না দেবেন, কিন্তু পল্লী সমাজ তাকে ভ্রুক্ষেপ করে না। এই নূতন তত্ত্ব শুনিয়া একদিকে রমেশ যেমন অবাক হইয়া গেল, অন্যদিকে তাহার মন ইহাকেই স্থির সত্য বলিয়া গ্রহণ করিতে দ্বিধা করিতে লাগিল। বিশ্বেশ্বরী তাহা যেন বুঝিয়াই বলিলেন, ফলটাকে উপায় বলে ভুল করিস নে বাবা। যে জন্যে তোর মন থেকে সংশয় ঘুষতে চাইছে না, সেই জাতের ছোট বড় নিয়ে মারামারি করাটা উন্নত একটা লক্ষণ, কারণ নয় রমেশ। সেটা সকলের আগে না হলেই নয়। মনে কর, যদি তাকে নিয়েই নাড়াচাড়া করতে যাস, এদিক ওদিক দুদিকই নষ্ট হয়ে যাবে। কথাটা সত্যি কিনা যদি যাচাই করতে চাস রমেশ, শহরের কাছাকাছি 2-4খানা গ্রাম ঘুরে এসে তাদের সঙ্গে তোর এই কুঁয়াপুরকে মিলিয়ে দেখিস, আপনি টের পাবি। কলিকাতার অতি নিকটবর্তী 2-1খানা গ্রামের সহিত রমেশের ঘনিষ্ঠ পরিচয় ছিল। তাহারই মোটামুটি চেহারাটা সে মনে মনে দেখিয়া লইবার চেষ্টা করিতেই অকস্মাৎ তাহার চোখের উপর হইতে যেন একটা কালো পর্দা উঠিয়া গেল, এবং গভীর সম্ভ্রম ও বিস্ময়ে চুপ করিয়া
সে বিশ্বেশ্বরীর মুখের পানে চাহিয়া রহিল। তিনি কিন্তু সেদিকে কিছুমাত্র লক্ষ্য না করিয়া নিজের পূর্বানুবৃত্তিরূপে ধীরে ধীরে বলিতে লাগিলেন, তাই তো তোকে বারবার বলি বাবা, তুই যেন তোর জন্মভূমিকে ত্যাগ করে যাস নে। তোর মতো বাইরে থেকে যারা বড় হতে পেরেছে তারা যদি তোর মতোই গ্রামে ফিরে আসত, সমস্ত সম্বন্ধ বিচ্ছিন্ন করে চলে না যেত, পল্লীগ্রামের এমন দুরবস্থা হতে পারত না। তারা কখনোই গোবিন্দ গাঙ্গুলিকে মাথায় তুলে নিয়ে তোকে দূরে সরিয়ে দিতে পারত না। রমেশের রমার কথা মনে পড়িল, তাই আবার অভিমানের সুরে কহিল, দূরে সরে যেতে আমারও আর দুঃখ নেই জ্যাঠাইমা। বিশ্বেশ্বরী এই সুরটা লক্ষ্য করিলেন, কিন্তু হেতু বুঝিলেন না। কহিলেন, না রমেশ, সে কিছুতেই হতে পারে না। যদি এসেছিস, যদি কাজ শুরু করেছিস, মাঝপথে ছেড়ে দিলে তোর জন্মভূমি তোকে ক্ষমা করবে না। কেন জ্যাঠাইমা? জন্মভূমি শুধু তো আমার একার নয়। জ্যাঠাইমায় উদ্দীপ্ত হইয়া বলিলেন, তোর একার বই কি বাবা, শুধু তোরই মা। দেখতে পাসনে মা মুখ ফুটে সন্তানের কাছে কোনোদিনই কিছু দাবি করেনি, তাই এত লোক থাকতে কারো কানেই তার কান্না গিয়ে পৌঁছিতে পারেনি, কিন্তু তুই আসবা মাত্রই শুনতে পেয়েছিলি। রমেশ আর তর্ক করিল না। কিছুক্ষণ স্থিরভাবে বসিয়া থাকিয়া নিঃশব্দে প্রগাঢ় শ্রদ্ধা ভরে বিশ্বেশ্বরীর পায়ের ধুলো মাথায় লইয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। ভক্তি, করুণা ও কর্তব্যের একান্ত নিষ্ঠার হৃদয় পরিপূর্ণ করিয়া লইয়া রমেশ বাড়ি ফিরিয়া আসিল। তখন সবেমাত্র সূর্যোদয় হইয়াছে। তাহার ঘরের পূর্ব দিকে মুক্ত জানালার সম্মুখে দাঁড়াইয়া সে স্তব্ধ হইয়া আকাশের পানে চাহিয়াছিল। সহসা শিশুকণ্ঠের আহ্বানে সে চমকিয়া মুখ ফিরিয়া দেখিল, রমার ছোট ভাই যতীন দ্বারের বাহিরে দাঁড়াইয়া লজ্জায় আরক্তভাবে ডাকিতেছে, ছোটদা, ছোটদা, ছোটদা। রমেশ কাছে গিয়া হাত ধরিয়া তাহাকে ভিতরে আনিয়া জিজ্ঞাসা করিল, কাকে ডাকছ যতীন? আপনাকে? আমাকে? আমাকে ছোটদা বলতে তোমাকে কে বলে দিলে? দিদি, দিদি, তিনি কি কিছু বলতে তোমাকে পাঠিয়েছেন? যতীন মাথা নাড়িয়া কহিল, কিছু না। দিদি বললেন আমাকে সঙ্গে করে তোর ছোটদার বাড়িতে নিয়ে চল, ওই যে, ওই যে ওখানে দাঁড়িয়ে আছেন, বলিয়া সে দরজার দিকে চাহিল। রমেশ বিস্মিত ব্যস্ত হইয়া আসিয়া দেখিল রমা একটা থামের আড়ালে দাঁড়াইয়া আছে। সরিয়া আসিয়া সবিনয়ে কহিল, আজ আমার এ কি সৌভাগ্য! কিন্তু আমাকে ডেকে না পাঠিয়ে নিজে কষ্ট করে এলে কেন? এসো এসো, ঘরে এসো। রমা একেবারে ইতস্তত করিল। তারপর যতীনের হাত ধরিয়া রমেশের অনুসরণ করিয়া তাহার ঘরের চৌকাটের কাছে আসিয়া বসিয়া পড়িল। কহিল, আজ একটা জিনিস ভিক্ষে চাইতে আপনার বাড়িতে এসেছি, বলুন, দেবেন? বলিয়া সে রমেশের মুখের পানে স্থির দৃষ্টিতে চাহিয়া রহিল। সেই চাহনিতে রমেশের পরিপূর্ণ হৃদয়ের সপ্তস্বরা অকস্মাৎ যেন উন্মাদ শব্দে বাজিয়া উঠিয়া একেবারে ভাঙিয়া ঝরিয়া পড়িল। কিছুক্ষণ পূর্বেই তাহার মনের মধ্যে যে সকল সংকল্প, আশা ও আকাঙ্ক্ষা অপরূপ দীপ্তিতে নাচিয়া ফিরিতেছিল, সমস্তই একেবারে নিবিয়া অন্ধকার হইয়া গেল। তথাপি প্রশ্ন করিল, কি চাই বলো? তার অস্বাভাবিক শুষ্কতা রমার দৃষ্টি এড়াইল না।
সে তেমনি মুখের প্রতি চোখ রাখিয়া কহিল, আগে কথা দিন। রমেশ ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া মাথা নাড়িয়া কহিল, তা পারিনে। তোমাকে কিছুমাত্র প্রশ্ন না করেই আমার কথা দেবার শক্তি তুমি নিজের হাতেই যে ভাঙিয়া দিয়েছ রমা। রমা আশ্চর্য হইয়া বলিল, আমি? রমেশ বলিল, তুমি ছাড়া এ শক্তি আর কারুর ছিল না। রমা, আজ তোমাকে একটা সত্য কথা বলবো। ইচ্ছে হয় বিশ্বাস করো, না হয় করো না, কিন্তু জিনিসটা যদি না একবার মনে নিঃশেষ হয়ে যেত, হয়তো কোনোদিনই এ কথা তোমাকে শোনাতে পারতাম না। বলিয়া একটুখানি চুপ করিয়া পুনরায় কহিল, আজ নাকি আর কোনো পক্ষেরই লেশ মাত্র ক্ষতি বৃদ্ধির সম্ভাবনা নেই। তাই যা জানাচ্ছি তোমাকে অদেহ আমার সেদিন পর্যন্ত কিছুই ছিল না। কিন্তু কেন জানো? রমা মাথা নাড়াইয়া জানাইল, না। কিন্তু সমস্ত অন্তঃকরণটা তাহার কেমন একটা লজ্জাকর আশঙ্কায় কণ্টকিত হইয়া উঠিল। রমেশ কহিল, কিন্তু শুনে রাগ করো না, কিছুমাত্র লজ্জাও পেও না। মনে করো এ কোনো পুরাকালের একটা গল্প শুনছ মাত্র। রমা মনে মনে প্রাণে বাধা দিবা ইচ্ছা করিল, কিন্তু মাতা তাহার এমনই ঝুঁকিয়া পড়িল যে কিছুতেই সোজা করিয়া তুলিতে পারিল না। রমেশ তেমনি শান্ত মৃদু ও নির্লিপ্ত কণ্ঠে বলিয়া উঠিল, তোমাকে ভালোবাসতাম রমা। আজ আমার মনে হয় তেমন ভালোবাসা বোধ করি কেউ কখনো বাসেনি। ছেলেবেলায় মার মুখে শুনতাম আমাদের বিয়ে হবে, তারপর যেদিন সমস্ত আশা ভেঙে গেল সেদিন আমি কেঁদে ফেলেছিলাম। আজও আমার তা মনে পড়ে। কথাগুলো জ্বলন্ত সীসার মতো আমার দুই কানের মধ্যে প্রবেশ করিয়া দগ্ধ করিয়া ফেলিতে লাগিল, এবং একান্ত অপরিচিত অনুভূতির অসহ্য তীব্র বেদনায় তাহার বুকের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত কাটিয়া কুচি কুচি করিয়া দিতে লাগিল। কিন্তু নিষেধ করিবার কোনো উপায় খুঁজিয়া না পাইয়া নিতান্ত নিরুপায় পাথরের মূর্তির মতো স্তব্ধ হইয়া বসিয়া রমা রমেশের বিষাক্ত মধুর কথাগুলো একটির পর একটি ক্রমান্বয়ে শুনিয়া যাইতে লাগিল। রমেশ কহিতে লাগিল, তুমি ভাবছ তোমাকে এই সব কাহিনী শোনানো অন্যায়? আমার মনেও সেই সন্দেহ ছিল বলেই সেদিন তারকেশ্বরে যখন একটা দিনে সযত্নে আমার সমস্ত জীবনের ধারা বদলে দিয়ে গেল, তখন চুপ করেছিলাম। কিন্তু সে চুপ করে থাকাটা আমার পক্ষে সহজ ছিল না। রমা কিছুতেই আর সহ্য করতে পারিল না, কহিল, তবে আজকেই বা বাড়িতে পেয়ে আমাকে অপমান করছেন কেন? রমেশ কহিল, অপমান কিছু না, এর মধ্যে মান অপমানের কোনো কথাই নেই। এ যাদের কথা হচ্ছে সে রমাও কোনো দিন তুমি ছিলে না, সে রমেশও আমি আর নেই। যাই হোক, শোনো, সেদিন আমার কেন জানি নে অসংশয়ে বিশ্বাস হয়েছিল তুমি যা ইচ্ছে বলো, যা খুশি করো, কিন্তু আমার অমঙ্গল তুমি কিছুতেই সইতে পারবে না। বোধ করি ভেবেছিলাম সেই যে ছেলেবেলায় একদিন আমাকে ভালোবাসতে, আজও তা একেবারে ভুলতে পারোনি। তাই ভেবেছিলাম কোনো কথা তোমাকে না জানিয়ে তোমার ছায়ায় বসে আমার সমস্ত জীবনের কাজগুলো ধীরে ধীরে করে যাব। তারপরে সে রাত্রে আকবরের নিজের মুখে যখন শুনতে পেলাম
তুমি নিজে? ও কি, বাইরে এত গোলমাল কিসের? বাবু, বাবু! গোপাল সরকারের স্ত্রস্ত ব্যাকুল কণ্ঠস্বরে রমেশ ঘরের বাইরে আসিতেই সে কহিল, বাবু, বাবু, পুলিশের লোক ভজুয়াকে গ্রেপ্তার করেছে। কেন? গোপালের ভয়ে ঠোঁট কাঁপছিল। কোনো মতে কহিল, পরশু রাত্রে রাধানগরে ডাকাতিতে সে নাকি ছিল। রমেশ ঘরের দিকে চাহিয়া কহিল, আর এক মুহূর্ত থেকো না রমা, খিড়কি দিয়ে বেরিয়ে যাও, পুলিশ খানা তল্লাশি করতে ছাড়বে না। রমা নীল বর্ণ মুখে উঠিয়া দাঁড়াইয়া বলিল, তোমার কোনো ভয় নেই তো? রমেশ কহিল, বলিতে পারি নে, কত দূর কি দাঁড়াইয়েছে সে তো এখনো জানি নে। একবার রমার ওষ্ঠধর কাঁপিয়া উঠিল। একবার তাহার মনে পড়িল পুলিশে সেদিন তাহার নিজের অভিযোগ করা। তারপরে সে হঠাৎ কাঁদিয়া ফেলিয়া বলিল, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। রমেশ বিস্ময়ে মুহূর্তকাল অবাক থাকিয়া কহিল, ছি, এখানে থাকতে নেই রমা, শীঘ্রই বেরিয়ে যাও। বলিয়া আর কোনো কথা না শুনিয়া যতীনের হাত ধরিয়া জোর করিয়া টানিয়া এই দুই ভাই বোনকে খিড়কির পথে বাহির করিয়া দিয়া দ্বার বন্ধ করিয়া দিল। শেষ হল মোহন বেঙ্গলি টেলসের আজকের নিবেদন। অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি মর্মস্পর্শী উপন্যাস পল্লী সমাজ, এই উপন্যাসের ৫ম পর্ব। ধন্যবাদ।